হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আইসক্রিম খাওয়ার পর সাধারণত এই বক্সগুলো তেমন কোনো কাজে লাগাতে পারি না। আজ আমি এই পটগুলোকে কিভাবে রিইউজ করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা ভ্যানিলা আইসক্রিমের কৌটা নিয়ে নিয়েছি, আর এটা বেশ ইউজ করা একটা বেশ পুরনো একটা আইসক্রিম বক্স, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এই দড়িগুলো দিয়ে এটাকে আর কি ডেকোরেশন করব, সুন্দরভাবে করে একটা স্পুন হোল্ডার তৈরি করব। আশা করি আপনারা পুরো প্রজেক্টটা এনজয় করবেন। তো চলুন এখন শুরু করি। একটা গ্লু গানের সাহায্যে আমি আর কি বক্সের নিচের পার্টটাতে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। শুধু নিচের পার্টটা না, আমি পুরা বক্সটাই কিন্তু এভাবে আঠা লাগিয়ে লাগিয়ে দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলবো। আপনারা যে কোনো ধরনের দড়ি বাসায় থাকে যেগুলো, সেগুলো ইউজ করতে পারেন। আবার যেখানে দড়ি কিংবা সুতা বিক্রি হয় আর কি, সেই সব দোকান থেকে কিনেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো সুতার কোনো দড়ি, অথবা যদি নাইলন টাইপ দড়িও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনি কোন কাজে এটা ইউজ করতে চাচ্ছেন। দেখা যায় যে যদি কিচেনে রাখা হয় তাহলে স্পুনের জন্য এতে প্রায় কিন্তু একটু পানি লাগবে। আবার যদি এই প্রজেক্টটা এইটা তৈরি করার পরে আপনারা যদি মনে করেন যে ড্রেসিং টেবিলে রাখবেন, তাহলেও কিন্তু আপনারা অন্য সুতি একেবারে সুতি যে টাইপ সুতাগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আমার ঘরে থাকা দড়িটাই ইউজ করে দেখিয়েছি। আর আপনারা যদি চান যে কোনো সুতা একটু মোটা মতো করে কিন্তু ঠিক এভাবেও পেঁচাতে পারেন। তো যাই হোক, এভাবে একটু গ্লুগান দিয়ে আমি আঠাটা লাগিয়ে খুব সুন্দরভাবে পুরো বক্সটাই একেবারে কাভার করতে চাচ্ছি। আর এক্ষেত্রে আমি একটু বলে রাখি, গ্লুগানের আঠাটা কিন্তু একটু হিট থাকে, যার জন্য আপনারা যখন হাত দিয়ে কাজ করবেন তখন একটু সাবধানে করবেন। যারা নতুন আমি তাদের জন্যই বললাম, আর যারা পুরানো গ্লুগানে কাজ করতে অভ্যস্ত তারা তো জানেনই যে গ্লুগানের আঠাটা আসলে একটু হিট থাকেই। আর সুতাটা যখন পেঁচানো হয়ে যাবে তখন কিন্তু সুতার মুখটা অবশ্যই লাইটার দিয়ে একটুখানি পুড়িয়ে নিতে হবে, তাহলে আর ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না। আর গ্লুগান দিয়ে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিলেই হবে। তো আমার পুরো সুতাটা পেঁচানোর পরে ঠিক এমন হয়েছে, দেখেন, দেখতে কিন্তু বেশ কিউটই হয়েছে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে আমার হোয়াইট কালারটা খুব পছন্দ। আর ঢাকনাটা থেকে আমি একটু লেবেল করে নিচ্ছি, এখানে একটুখানি মার্ক করে নিচ্ছি যে এভাবে আর কি কাটবো। এর জন্য এখান থেকে কেটে আমি বিভিন্ন শেপের যে স্পুনগুলো বিভিন্নভাবে রাখার জন্য আর কি এই ডিজাইনটা করে নিচ্ছি। তো কাটার পরে দেখতে অনেকটা এরকমই হয়েছে। এখন আমি বাকি অংশটুকুও কিন্তু ডেকোরেশন করে নিব। আমি এখানে একটু ইউজ করা লেস ছিল বাসাতে, সেটা দিয়ে আজকে ডেকোরেশন করব। লেসটা আপনারা চাইলে দেখা যায় যে অনেক সময় জামার লেস, পুরনো জামার লেসও খুলে নিতে পারেন। তাছাড়া বাসায় কিন্তু টুকটাক এগুলো থাকেই, ওড়না কিংবা জামা সাধারণত পুরনো যেগুলো, সেগুলো থেকেও আপনারা খুলে নিয়ে ইউজ করতে পারেন। তো এই লেসটা আমি এখানে ইউজ করছি। আমি চারিপাশে একেবারে নিচের অংশটাতে এই লেসটা লাগিয়ে দিচ্ছি, আবার উপরের অংশটাতেও একটু লেসটা লাগিয়ে নেব, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর হবে।
উপর নিচে লেস লাগানোর পরে দেখতে অনেকটা এরকমই হয়েছে। আর আমি এখন ঢাকনাটা আবারও লাগিয়ে দিয়ে যে পাশটা থাকে বর্ডার, ঢাকনার যে বর্ডার থাকে সেটাও আমি আরেকটা লেস দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে আমি একটু গোল্ডেন টাইপের লেস সিলেক্ট করেছি বললে ভুল হবে, আমার যে পুরনো ওড়না ছিল তার থেকেই আর কি খুলে নিয়েছি এই লেসটা। তো এখানে যেটুকু লাগবে সেটুকু বেশ হয়ে যাবে এই লেসে, এই জন্য আমি এই লেসটা কিন্তু সিলেক্ট করেছি। একইভাবে আর কি গ্লু গান দিয়ে আমি চারিপাশে এই লেসটা লাগিয়ে নিচ্ছি। লেসের কাজটা যখন শেষ হয় তখন রাউন্ডটা ঘুরে আসার পরে কেচি দিয়ে কেটে নিয়ে জাস্ট একটু আঠা দিয়ে চেপে নিলেই কিন্তু এটা একেবারেই লেগে থাকে। এখন আমি বাকি অংশটাও কিন্তু ডেকোরেশন করে ফেলবো। আর এখানে আমি কিছু হাফ পার্ল নিয়েছি। হাফ পার্লগুলো আপনারা চাইলে কিনতেও পারেন, আমি এমনিতেই হাতের কাজ করি যার জন্য আমার ঘরে টুকটাক এগুলো থাকেই। তো আপনারা যদি কেনেন তাহলে কিন্তু এগুলোর দাম পড়বে খুবই কম, 25 থেকে 30 টাকাই হয়তো এক তলা দাম পড়বে। আর আমি আজকে পুরো বক্সটা ডেকোরেশন করার জন্য মাত্র 2 তলা পার্ল নিয়েছিলাম। পার্লের দামও কিন্তু ডিজাইন ভেদে কিংবা সাইজের উপর ডিপেন্ড করে। তো আপনারা চাইলে যদি একটু ছোট সাইজ নেন দাম আরও কম পড়বে আর পরিমাণেও কিন্তু বেশ পাওয়া যাবে। যাই হোক, আমি বক্সের মুখের উপরের অংশটা আবারও কিন্তু সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুতা বলতে যে দড়িটা আমি ইউজ করেছি বডিতে সেটা দিয়েই একটু পেঁচিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু কমপ্লিট করার পরে এটা দেখতে বেশ কিউট মনে হয়েছে আর একেবারেই ইউনিক মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আপনারা বাসাতে ট্রাই করেন আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো কথা নতুন করে আবার বলি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিংবা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর বেল বাটনটাও যদি একটু অন করে রাখেন তাহলে কিন্তু আমার যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আমি জানি যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজ এ পর্যন্ত এসেছি। তো যাই হোক, সুতাটা দেওয়ার পরে যে লাস্ট অংশ ছিল সেখানে আমি আরও 3টা পার্ল দিয়ে দিয়েছি। আর ওভারঅল দেখতে অনেকটা এরকমই হয়েছে। তাও আমার মনে হচ্ছিল আর একটু ফুল লাগালে হয়তো দেখতে আরও সুন্দর হয়। মূলত ডেকোরেশনটা কিন্তু নিজের দৃষ্টির উপরে ডিপেন্ড করে। আপনি কেমনভাবে দেখতে চাচ্ছেন, কি আছে মনের ভিতরে, সেই অনুপাতে ডেকোরেশন করে নেবেন, তাহলে কিন্তু ভালোই লাগে। এখানে আমি 3টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি, সেটা লাগিয়ে দিচ্ছি। এটা আসলে আমার কাছে এক্সট্রা ছিল, আমি আগে একটা ক্রাফটিংয়ের জন্য এনেছিলাম বাইরে থেকে, তো এটা ছিল। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেখা যাচ্ছে কি বাসাতে কিন্তু ফ্লাওয়ার ভাস থাকে যাতে আমরা ছোট ছোট ফুলগুলো সাজিয়ে রাখি, সেখান থেকেও আপনারা চাইলে ফুল নিয়ে এভাবে লাগাতে পারেন। তো ওভারঅল দেখতে এরকম হয়েছে। আশা করছি আপনাদের এটা খুব পছন্দ হবে। আর পুরো কাজটা হয়ে গেলে গ্লুগানের আঠা কিন্তু অনেকটা তারের মতো দেখা যায়, সেটাও আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। এখন আমি আসি উপরের অংশটাতে। আরেকটু যে প্লাস্টিকটা আমি এর আগে কেটে ফেলেছিলাম সেটা একটু ভিতরের সাইডে কাট করে লাগিয়ে দিচ্ছি, তাহলে 4টা ঘরই কিন্তু সমান সমানভাবে আলাদা হয়ে যাবে। আর যখন পুরোটা আলাদা হয়ে যাবে তখন স্পুনগুলো রাখতেও বেশ সুবিধা হবে। তা না হলে দেখা যাচ্ছে যে যখন এক পাশে স্পুন রাখা হয় তখন কিন্তু অন্য পাশ থেকে বেরিয়ে আসবে, এটা স্পুন রেখে মজা পাওয়া যাবে না।
আমি ঠিক এভাবেই লাগিয়েছি ভিতরের সাইডে। আর এখানে গ্লুগান দিয়ে লাগানোর পরে একটু সেট হতে টাইম লাগবে। আপনারা যদি আধা ঘন্টা পরে এটা ইউজ করেন তাহলেই সব থেকে বেশি ভালো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের গায়ে প্রজেক্ট। আশা করি আপনারা পছন্দ করবেন। আর যদি পছন্দ করেন আমার ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে সাধারণত যেটা হয় যে পুরাটা আমি কিভাবে কি করেছি সেটা আপনারা মিস করে যাবেন। তো আমি স্পুনগুলো এখানে একটু দেখছিলাম রেখে যে কেমন দেখা যায় আসলে। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করে দেবেন। আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে যেন আমি আপনাদের সামনে হাজির হতে পারি, সেই কামনা নিয়ে তাহলে আজকে শেষ করছি।